সোশ্যাল মিডিয়ার টাকা দিয়ে একটা গড়ি কিনছিলাম, বুঝছেন? হাতে পইরা যখন রাস্তা দিয়ে হাইটা যাই, তখন কিছু মানুষ সমালোচনা করে পিছিয়ে দিয়া কয় দেহ গিন্নির পুঁতে হাত গড়ি লাগাইছে। ঠিক আছে, তো আমার টাকা দিয়ে আমি হাতে গড়ি পরবো, আমি স্টাইল করব, আমি যেইভাবে খুশি এইভাবে চলবো, তাহলে ভাই আপনাদের সমস্যাটা কি? আমি একটা জিনিস বুঝতে পারতাছি না, যখন একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে সফল হয় বা একটা গরিবের ছেলে সফল হয়, তখন কিছু আশেপাশের মানুষগুলার কিছু তাদের মনে হয় জ্বলে। ঠিক আছে, তো যাই হোক, তাদের কথাগুলো একটু পরেই বলি। ঠিক আছে, তো আপনারা তো সবাই জানেন যে আমি ফেসবুকে ব্লগিং তৈরি করি, কন্টেন্ট ক্রিয়েশন করি। তারপর আবার হচ্ছে এই টিকটকও ইদারিং ঢুকে ফেলেছি, যেহেতু টিকটক করতে আমার খুব ভালো লাগতেছে ইদারিং। আগে কিন্তু এটা আমি খুব বিরক্ত লাগতো, তো এখন দেখতেছি মানে টিকটকও মানে অ্যাক্টিভিটি থাকার জন্য খুব ইচ্ছা জাগলো আর কি। তো পরে কি করলাম, একটা ঘড়ি কিনে আনলাম, যেহেতু সোশ্যাল মিডিয়াতে এখন যারা থাকে, অনলাইন প্ল্যাটফর্মে থাকে, অনেক অনেক সেলিব্রিটি আছে যে অনেক ফেমাস, যে ওরা কত রকমের স্টাইল করে, চুলের কালার করে, পাশাপাশি দামি শার্ট পরে, দামি প্যান্ট পরে, দামি ঘড়ি পরে, দামি ব্রেসলেট পরে, আইফোন ইউজ করে, কত কিছু ইউজ করে। ঠিক আছে, তো আসলে কি আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে দেখা কি আমরা কি একটা একটা ঘড়ি কিনতে পারবো না, একটা ব্রেসলেট পরতে পারবো না, একটা দামি কোনো কাপড় চোপড় পরতে পারবো না, একটা দামি একটা ফোন চালাইতে পারবো না? ঠিক আছে, তো যারা আমাকে নিয়ে সমালোচনা করেন, ঠিক আছে, আমি আপনাদের কাছে কিছু একটা কথা বলতে চাই। ঠিক আছে, তো দেখেন, আপনারা সামনাসামনি আইসা কিছু না বলতেও পারলে কিন্তু পিছনে পিছনে কিন্তু অনেকজনে অনেক কথা বলেন, আমি তো শুনি। যে দেখো হগিনীর ফুট আগে ভাত খাইতো, ভাত পাইছে না, ওনা হাতে গড়ি লাগাইছে, মনে হয় সময় ভালো হয়ে গেছে না। ঠিক আছে, এইভাবে সমালোচনা করে। তো আমি আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই, একটা কথা বলতে চাই। আপনাদের ইগুতে হয়তো বা লাগতে পারে, কিন্তু কথাগুলো একদম মনোযোগ দিয়ে শুনবেন, আমি আপনাদেরকেই বলছি। দেখেন, আপনারা আমাকে নিয়ে যত সমালোচনা করবেন, আমি তত এগিয়ে যাব। কারণ আপনারা যখন আমাকে নিয়ে সমালোচনা করেন, তখন আমার আরো ইচ্ছা শক্তি বেড়ে যায় যে আমি তাদেরকে আরো দেখাইতে হবে যে আমি কি না করতে পারি। আপনাদের সমালোচনার কারণে আমার সফলতার চাবিকাঠি। ঠিক আছে, তো যাই হোক দর্শক, এটা হচ্ছে মানে পার্সোনাল বিষয় নিয়ে কথা বললাম কি জানেন, মানে আপনারা তো জানেন যে আমি একটা গ্রামের ছেলে, সহজ সরল, আমি আঞ্চলিক ভাষায় কথা বলি, ফেসবুকে ভিডিও বানাই, হাজারো মানুষের মন জয় করে ফেলেছি। তো অলরেডি প্রায় 2টা পেজের ভিতরে প্রায় 1 মিলিয়ন ফলোয়ার্স তৈরি হয়ে গেছে। তো এখান থেকে সবাই এখন আমাকে ভালোবাসতেছে। তো অনেকজন আমাকে ইনবক্সে মেসেজ করে, ভাই অনেক ভাই আছে বিদেশ থেকে, বাহির থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাকে মেসেজ করে যে ভাইয়া আপনার একটু স্টাইলটা চেঞ্জ করেন, যেহেতু আপনি গ্রামে থাকেন, গ্রামের পরিবেশে থাকেন। তো বলতেছে যে ভাই আপনি স্টাইলটা আরেকটু চেঞ্জ করেন, আপনাকে আরেকটু নিজেকে পরিবর্তন করেন, তাহলে দেখবেন আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ লাইক আসবে, কমেন্ট আসবে, শেয়ার আসবে, এবং কি আপনাকে দেখে পছন্দ করা শুরু করবে। তো আমি আবার অনেকজনের প্রশ্নের উত্তর দিছি, দেখেন ভাই আমি যেইভাবে আছি সাদাসিধা ভাবে, এইভাবে আমি থাকতে চাই। আসলে আমি এত ফেমাসও হতে চাই না, বা আমি এত স্টাইলিং হতে চাই না, বা আমি এত পরিমাণ স্টাইলিং কথাও বলতে পারি না। ঠিক আছে, তো যাই হোক, আমি কিন্তু স্টাইলিং কথা বলতে পারি। আপনারা মনে করেন না যে আমি গ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলি, তার কারণে হয়তো বা আমি শুদ্ধভাবে কথা বলতে পারি না। ঠিক আছে, সবই বলতে পারি। ঠিক আছে, তো আমার আঞ্চলিক ভাষাটা আমার কাছে খুব ভালো লাগে, আমি কুমিল্লা বাড়ি আমার, তো আমি কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বললে আমার খুব ভালো লাগে। ঠিক আছে, তো এই কারণে মনে করেন ভিডিও করে তৈরি করি। তো যাই হোক, এখন মনে করেন যারা মনে করেন আমার সমালোচনাটা করছেন, আমি তো আপনাদেরকে, আমরা জানি কারা কারা আমার নিয়ে সমালোচনা করেন। ঠিক আছে, যেহেতু একটা গ্রামের ছেলে সফল হওয়া অনেক কষ্ট, আর গ্রামের ভিতরে তো কোনো টিকটক আর কোনো ফেসবুক ব্লগার কোনো কিছু তারা আদৌ দেখতে পারে না। তো যাই হোক, এই পরিমাণ যে ভালোবাসা দিয়ে আসছেন আপনারা, যারা আমাকে সোশ্যাল মিডিয়াতে ভালোবাসেন, আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। আপনারা যদি আমার পাশে না থাকতেন, তাহলে হয়তো বা আমি কখনোই সফল হইতে পারতাম না। আর যেই দোয়াটা, যেটা হচ্ছে বাবা মায়ের সবচাইতে বড় দোয়াটা, যদি না থাকতো আমার পিছনে, তাহলে আমি হয়তো বা কখনো ফেসবুকে সফল হইতে পারতাম না। তো আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে আমি আরো ভালো ভালো কন্টেন্ট দিতে পারি, ভালো ভালো ভয়েস ভিডিও দিতে পারি, বা ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি ফেসবুক কিংবা যে কোনো প্ল্যাটফর্মে। ঠিক আছে, তো যেহেতু সোশ্যাল মিডিয়াতে থেকে আমাদেরকে একটা নেশায় আসক্ত হয়ে গেছি, চাইলে কিন্তু আমরা ছাড়তে পারবো না। আমি কিন্তু চাইলে কিন্তু ছাড়তে পারবো না। আমি কিন্তু ফেসবুকে কাজ করি দীর্ঘ 5 বছর হয়ে গেছে। ওনা ঠাস করে যদি আমি ফেসবুকে কাজ করা ছাইড়া দেই, তাহলে কি আমার পেট চলবো? কারণ আমি কিন্তু, আপনারা জানেন যারা টিকটকে ভিডিও দেখতেছেন, আপনারা হয়তো বিষয়টা জানেন না,
তো আমি কিন্তু ফেসবুকের টাকা দিয়ে আমি কিন্তু আমার সংসারটা চলে, আমি নিজে চলতে পারি এ টু জেড। মানে আগে যে রাজমিস্ত্রির কাজ করতাম, 500 টাকা বেতন পাইতাম সারাদিন পরিশ্রম করার পর, কিন্তু টাকা থাকতো না পকেটে। মাস শেষে 10 দিন 15 দিন কাজ করতাম, কাজ করার পর হয়তো বা টাকা থাকতো না, চলাফেরা একদম কষ্ট হয়ে যেত। চা দোকানে যে একটা রুটি খাইতে একটা পরোটা খাইতে আমার খুব কষ্ট হয়ে যেত, টাকা থাকতো না পকেটে। তো এখন যখন সোশ্যাল মিডিয়াতে কাজ করি, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে টাকা পাই, ঠিক আছে। তো এই টাকা পাইয়ে কিন্তু আমি চলতেছি, ভালোভাবে চলতেছি। এখন আবার কিছু মানুষের চলে, বুঝছেন, চলতেছে। তো যাই হোক, আপনারা পাশে থাকেন, আপনারা কখনো ভুলা যায়েন না, ঠিক আছে। এই গরিবের ছেলেটাকে, এই মধ্যবিত্ত পরিবারের ছেলেটাকে আপনারা যদি আমাকে ভালোবাসেন, যারা আমাকে নিয়ে সমালোচনা করছে তাদেরকে আমি দেখাই দিতে চাই যে একটা গ্রামের মধ্যবিত্ত পরিবারের সহজ সরল ছেলে, সেও কিছু একটা করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে হচ্ছে মানে আমি একটা গরিবের ছিলাম আর কি, এই ওই কিছুদিন হইলো মানে গরিটা বিন্দাদন বাজার পাটে বা কোনো জায়গায় যাই, তখন মানুষ সামনাসামনি কিছু বলে না, পিছন থেকে বলে। ওই আমি তো শুরুতে বলছি যে পিছন থেকে বলে, দেখো ফকিন্নির পুঁতে আতো গড়ি লাগাইছে। মানে সময় খুব ভালো হয়ে গেছে, ঠিক আছে। জি ভাই, আমার সময় এখন ভালো চলতেছে, আপনারা আমার জন্য দোয়া করেন। আমার সময় সত্যি অনেক ভালো চলতেছে, ঠিক আছে। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।